আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে প্রতিটি বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। জীবিকার ক্ষেত্রেও ইসলাম হালাল ও হারামের পার্থক্য সুস্পষ্টভাবে নির্ধারণ করেছে। একজন মুসলমানের জন্য হালাল রুজি অর্জন করা শুধু কর্তব্যই নয়, বরং এটি ইবাদতের অংশ। বিশেষ করে পবিত্র রমজান মাসে আমাদের আরও বেশি সংযমী হয়ে হালাল উপার্জনের প্রতি মনোযোগী হওয়া উচিত, কেননা হালাল রুজি দোয়া কবুলের অন্যতম শর্ত। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে হালাল রুজির গুরুত্ব সম্পর্কে জানব ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, তোমরা পবিত্র ও ভালো বস্তু থেকে খাও এবং সৎকর্ম করো, নিশ্চয়ই তোমরা যা করো সেই সম্পর্কে আমি অবগত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। অন্য এক হাদিসে এসেছে, এক ব্যক্তি দীর্ঘ সফরে ধূলিময় অবস্থায় হাত তুলে দোয়া করল, কিন্তু তার খাদ্য, পানীয়, পোশাক সবই হারাম ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? এ থেকে বোঝা যায় হালাল উপার্জন দোয়া কবুলের অন্যতম শর্ত। নবীজির জীবন থেকে হালাল উপার্জনের উদাহরণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হালাল উপার্জনে অত্যন্ত যত্নবান ছিলেন। নবুয়তের আগেও তিনি ব্যবসা করতেন, সততা ও আমানতের জন্য আলামিন উপাধি লাভ করেছিলেন। তিনি কখনো সুদ বা প্রতারণার আশ্রয় নেননি। হিজরতের পর মদিনায় তিনি সাহাবীদের কৃষি ও ব্যবসায় উৎসাহিত করেন। তিনি নিজে শ্রমের মূল্যায়ন করে বলেন, কোনো ব্যক্তি নিজের হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো খায়নি। সাহাবাই কেরামও ছিলেন হালাল উপার্জনের আদর্শ। হালাল রুজি অর্জনের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন তারা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি সম্পূর্ণ নিঃস্ব ছিলেন, কিন্তু তিনি ব্যবসায় মনোযোগী হন। হালাল পথে উপার্জন করে অল্প সময়েই ধনী হয়ে ওঠেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমাদের কেউ যেন হালাল উপার্জন ছেড়ে অলস বসে না থাকে, আল্লাহর উপর ভরসা করার অজুহাতে জীবিকা অন্বেষণ না করে বসে না থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এমন এক পরিস্থিতিতে আছি যখন আমাদের অজান্তেই হারাম আমার ঘরে চলে আসছে। সর্বপ্রথম হারাম থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে। এজন্য কিছু করণীয় আমাদের খেয়াল রাখা উচিত। সুদ, ঘুষ পরিহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেন, সুদ গ্রহণকারী, প্রদানকারী, লেখক, সাক্ষী সবাই অভিশপ্ত। পৃথিবীতে সব ধরনের প্রতারণা ও মিথ্যা পরিহার করতে হবে। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে প্রতারণা করা হারাম। অন্যের হক নষ্ট না করা, কাজের বেতন বা পাওনা যথাযথভাবে প্রদান করা জরুরি। হালাল হারাম যাচাই করা, প্রতিটি আয়ের উৎস ও খাদ্য পানীয় সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত। তওবা ও দোয়া করা, যদি কখনো ভুলক্রমে হারাম প্রবেশ করে তবে সঙ্গে সঙ্গে তওবা করা উচিত। আমরা সবাই জানি হালাল উপার্জন দোয়া ও ইবাদত কবুল হওয়ার শর্ত। রমজান দোয়ার মাস, আমরা সবাই এ মাসে আল্লাহর কাছে দোয়া করি, ক্ষমা চাই, কিন্তু যদি আমাদের উপার্জন হারাম হয় তাহলে দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। রমজান সংযমের মাস। শুধু খাবার পানীয় থেকে বিরত থাকাই সংযম নয়, বরং হারাম আয় থেকে বেঁচে থাকাও সংযমের অংশ। যারা সুদ, ঘুষ, প্রতারণার মাধ্যমে উপার্জন করে
তারা প্রকৃত সংযমের শিক্ষা থেকে বঞ্চিত হয়। রমজান আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। কিন্তু যদি আমাদের জীবিকা হারামের ওপর ভিত্তি করে হয়, তাহলে রোজার বরকতও কমে যাবে। রমজান মাসে সাহাবাই কেরাম দান সৎকার পরিমাণ বাড়িয়ে দিতেন, কিন্তু তাদের দান সবসময় হালাল উপার্জন থেকেই হতো। রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক শুধু পবিত্র বস্তু গ্রহণ করেন। অতএব যদি আমাদের আয় হারাম হয়, তাহলে দান সৎকা, ইফতার করানো, জাকাত প্রদান এসবও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যারা সুদ ও ঘুষের সঙ্গে জড়িত, তাদের জন্য রমজান হলো আত্মশুদ্ধির উপযুক্ত সময়। কারণ এই মাসে শয়তান বন্দী থাকে, মানুষের অন্তর নরম থাকে। এই সুযোগে হারাম ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা অনেকেই মনে করি হারাম আয় ছাড়া জীবিকা সম্ভব নয়, কিন্তু রমজান আমাদের আত্মসংযম শেখায়। যদি আমরা সারাদিন পানাহার থেকে বিরত থাকতে পারি, তবে হারাম থেকেও বেঁচে থাকতে পারবো ইনশা আল্লাহ। এই মাসে হালাল উপার্জন ও খরচ করলে আল্লাহর বিশেষ রহমত লাভ হবে। রসুল্লাহ সাল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জন করে তার জন্য জান্নাতের দরজা খোলা থাকে। হালাল উপার্জন শুধু আমাদের দুনিয়ার জন্য নয়, আখিরাতের মুক্তির জন্যও জরুরি। রমজান মাস আমাদের আত্মশুদ্ধির মাস, তাই এই মাসে আমাদের উচিত হালাল জীবিকার প্রতি আরও যত্নবান হওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আসুন আমরা হারাম থেকে বেঁচে থেকে পবিত্র রিজিক উপার্জনের মাধ্যমে দোয়া কবুলের উপযোগী হই, জান্নাতের পথ সুগম করি। আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা ওয়া বারিক লানা ফীহি ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। হে আল্লাহ, আমাদের হালাল ও পবিত্র রিজিক দান করুন, এতে বরকত দান করুন, আমাদের সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। মহিমান্বিত এই মাসে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।